যদি ক্ষান্ত না করেন তাহলে বাংলার জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে যাবে। করতে পারেন তাহলে জসিমউদ্দিন রহমানীকে জেলে নয় উন্মুক্ত জায়গায় কেড়ে নেবে তার সঙ্গে ঝুলিয়ে তাকে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করবেন। আর যদি প্রমাণ করতে না পারেন অনুরোধ করছি আজকের থেকে জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আধ্যাত্মিক নেতা, গুরু ইত্যাদি বলা ক্ষান্ত করবে। বক্তব্যগুলো শুনুন। আনসারুল্লাহ বাংলা টিম নামের কোন দলের নাম আপনাদের প্রমাণ করতে পারেন, আমি বক্তব্য ছেড়ে দিব। আপনারা আমার মসজিদে গিয়ে দেখুন, মাদ্রাসায় গিয়ে দেখুন, কোন ছাত্র শিক্ষককে অথবা কোন মুসল্লিকে আমি এরকম কোন দলের কথা বলেছি, আহ্বান করেছি, সমর্থন করেছি? যদি প্রমাণ করতে পারেন তাহলে জসিমউদ্দিন রহমানীকে জেলে নয় উন্মুক্ত জায়গায় কেড়ে নেবে তার সঙ্গে ঝুলিয়ে তাকে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করবেন। আর যদি প্রমাণ করতে না পারেন অনুরোধ করছি আজকের থেকে জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আধ্যাত্মিক নেতা, গুরু ইত্যাদি বলা ক্ষান্ত করবেন। আর যদি ক্ষান্ত না করেন তাহলে বাংলার জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে যাবে। আমার আজকে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করা হয়েছিল। শিক্ষা সিলেবাসের মাধ্যমে স্কুল কলেজের ছাত্রদেরকে বাংলার বাচ্চা বানাবার শুধু তাই না, আলেম ওলামাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ছাত্র জীবন থেকে আমার বন্ধু মানুষ, তাকে নিয়ে কি নাটক করেছিল আপনারা জানেন। এমনিভাবে আমাদের এগুলো বিষয় আছেন মুফতি হারুন জাহার সাহেব, আল্লাহ তাকে জাযা খায় দান করুন। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সেজন্য আজকে এখানে এসেছি। ভাইরা আমার, যে কথা বলছিলাম, এই যে ইসলাম ধ্বংসের চক্রান্ত হেফাজতুল উলামায়ে কিরামদের বিরুদ্ধে দুর্নীতি দমন কাটিয়ে দিয়েছে। আমি জেলখানায় বসে অনেকের থেকে শুনেছি, তখন যারা জেলে ছিল, আমার তো কোনো অ্যাকাউন্টই নেই, তো দুর্নীতি দমন তারা আসবে কি করে? মুরব্বি সাহেবও তাই এরকম করছিলেন, কারো অ্যাকাউন্ট নেই। এদের নামে দুর্নীতি দমন কমিশন তল্লাশি করা শুরু করে দিয়েছে।